ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের ইংরাজি পরীক্ষা ছিল। প্রত্যেকের নিশ্চয়ই ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে, তার কারণ আমাদের চ্যানেল থেকে যে সাজেশন আপলোড করা হয়েছিল সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পেয়েছো। প্রায় 70 থেকে 75% প্রশ্ন কমন পেয়েছো। যারা সায়েন্স স্ট্রিম থেকে পরীক্ষা দিচ্ছ তাদের পরবর্তী পরীক্ষা কিন্তু পদার্থবিদ্যা বা ফিজিক্স। মাঝখানে একদিন সময় পাবে, অর্থাৎ 6 তারিখ তোমাদের ছুটি আছে, তারপরে 7 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা। অলরেডি তোমরা জানো যে বেশ কিছু প্রশ্ন কমন আসছে আমাদের চ্যানেলের সাজেস্টিভ ভিডিও থেকে, তাই অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের যে 10টা ইউনিট হয় 10টা ইউনিট থেকে যে প্রশ্নগুলো না করলেই নয়, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা এই একদিন প্লাস আজকে যে কয়েক ঘন্টা তোমরা পাবে হাতে, অর্থাৎ পরীক্ষা দিয়ে এসে তোমরা সন্ধ্যেবেলা পড়তে বসবে, সেই কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো করে নিতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বা প্রত্যেকটা ইউনিট থেকে মোটামুটি 12টা থেকে 13টা প্রশ্ন, কোনো কোনো ইউনিটে 3-4টে প্রশ্ন গুরুত্বপূর্ণ। যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে শুধুমাত্র সেই প্রশ্নগুলোই দেয়া আছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী সাবজেক্ট এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনিট 1। ইউনিট 1-এর এই যে 10টা প্রশ্ন, প্রথম পার্টে তোমরা 8টা দেখতে পাচ্ছ। ইউনিট 1-এর কিন্তু এই 10খানা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটুখানি এখানে হোল্ড করে রাখছি, স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রথম 7টা প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তীতে যদি আমরা চলে যাই, দেখো 10টা প্রশ্ন বলেছিলাম, 10টা প্রশ্নই কিন্তু এখানে দেয়া রয়েছে। এই 10টা প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ। তারপর ইউনিট 2 থেকে দেখো এই 5টা প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে যদি আমরা চলে যাই ইউনিট 2 থেকে, আমি তোমাদেরকে বলি, দেখো 12টা প্রশ্ন দেয়া রয়েছে। এই 12টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। কিছু নিউমেরিক্যাল আছে, কিছু ডিরেক্ট প্রশ্ন আছে, স্টার মার্ক করা আছে, দেখতেই পাচ্ছ। যে প্রশ্নগুলো বেশি স্টার মার্ক করা সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। ইউনিট 3 থেকে এই 7টা প্রশ্ন তোমরা প্রথমে স্ক্রিনশট করে নাও। এই 7টা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপরে দেখো এই 9 নম্বর প্রশ্নটাও স্ক্রিনশট করে নিতে পারো। ইউনিট 4 দেখো 3টে প্রশ্ন মাত্র দেয়া আছে। আর এখানে কিছু তোমার স্পেলিং মিস্টেক থাকতে পারে, যেহেতু পদার্থবিদ্যার যে কোশ্চেনগুলো, ইকুয়েশন যেগুলো হয় সেগুলো ওয়ার্ডে করাটা মুশকিল। এ কারণে দেখবে কিছু যেগুলো টু দি পাওয়ার যেগুলো হয় সেগুলো হয়তো শুধুমাত্র -6 হয়ে আছে। ভেবে নিতে হবে যে ওগুলো 10⁻⁻6। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার ইউনিট 5-এর দেখো, যেরকম চলে এসেছি ইউনিট 5 এর দেখো সেরকম 6টা প্রশ্ন গুরুত্বপূর্ণ আমার মতে। ইউনিট 6-এ দেখো, ইউনিট 6-এর জন্য এই 9টা প্রশ্ন, 10টা, 11টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ইউনিট 7-এ যদি আমরা চলে আসি, ইউনিট 7-এ এই সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তারপর ইউনিট 8-এর জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ইউনিট 7-এ দেখো এই পেজে ইউনিট 7-এর আরো কিছু প্রশ্ন আছে। 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত প্রশ্ন রয়েছে। ইউনিট 8-এর ক্ষেত্রে দেখো এক্স রশ্মির উৎপত্তি ব্যাখ্যা করো। ডি ব্রগলি প্রকল্পের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বোরের কোয়ান্টাম শর্তটি প্রতিষ্ঠা করো। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু আর বিস্টান ধ্রুবকের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এই সমস্ত প্রশ্ন কিন্তু আসতে পারে, যেমন মজুলের সূত্র, রাশিমালা, এইগুলো। তারপর দেখো বোর তত্ত্ব। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে চলেছে তোমাদের পরীক্ষার জন্য। ইউনিট 5 থেকে যদি আমরা দেখি, ইউনিট 5 থেকে এর পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে পূর্ণ তরঙ্গ একমুখী বরাবর বর্তনীর চিত্র অঙ্কন করো, ব্যাখ্যা করো। এই সকল প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর ইউনিট 9 এর যদি আরো প্রশ্ন আমরা দেখি নিই, এই প্রশ্নগুলো ইউনিট 9 এর জন্য গুরুত্বপূর্ণ। লাস্ট ইউনিট 10। ইউনিট 10 এর জন্য দেখো এখানে 10খানা প্রশ্ন দেয়া আছে। এই 10টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমি এখানে একটু হোল্ড করছি, তোমরা এখানে এটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, ইউনিট 9-এর এটা কটা আছে স্ক্রিনশট নাও। এরকম কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে পিডিএফ করে নিতে পারো। তোমাদের হাতে যে কদিন সময় রয়েছে, এই কদিন সময়ের মধ্যে কিন্তু তোমরা এই কোশ্চেন গুলো কিন্তু করে নিতে পারবে। আশা করি ম্যাক্সিমাম এর মধ্যে তোমাদের করা আছে, তার কারণ এগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর বাইরে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে না বা নেই। এরপরে এটা তোমরা করে নাও। এবং আমি ঠিক বেশ 40 থেকে 45টা এমসিকিউ প্রশ্ন দেব তোমাদেরকে, যে প্রশ্নগুলো তোমরা এমসিকিউ হিসাবে কিন্তু পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও, এবং যাতে তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হয়। এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই।